রেমুনেশন নিয়ে তোর কাউকে কোনো কথা বলা যায় না, যে যেটা নিয়ে থাকে। আমি মনে করি হ্যারেস সবাইকেই হতে হয়, শুধু মেকআপ আর্টিস্টের না। আমি কপাল করে আমার আর্টিস্টদের পেয়েছি, আমি জানি ওরা আমাকে কতটা কপাল করে পেয়েছে। আমার এত গিফট আছে, আমার কাছে নেই কোনো 300-এর বেশি পাঞ্জাবি আছে, মিউজিয়ামের মতো রেডি করতে পারি, সেরকম আমার কাছে গিফট এই মুহূর্তে আছে। যারা ভাবছে যে আমরা রাজার কাছে সাজবো কিন্তু হয়তো বাজেটটা পারমিট করছে না, সেক্ষেত্রে তুমি কি বলবে? এটা একটা বড় প্রশ্ন, সত্যি আমাকে এটার জন্য সরি, সত্যি সরি। এটার জন্য কেন সরি, আমার বাজেটে সত্যি অনেকের কমফোর্টেবল না, তারা অনেক ফোন কলস এরকম ফোন করে বলে, দাদা তোমার রিমুনেশনটা কি আছে, একাডেমি থেকে যখন বলে আমার রিমুনেশন এটা আছে, ঠিক আছে দাদা পরে কন্ট্যাক্ট করবো। আমি তখন বুঝি যে মানুষটার বাজেটে আমাকে নিতে পারছে না, কিন্তু আমি প্রত্যেকটা ডেট বুকড, কিন্তু আমি চেষ্টা করি যে আমি কাজ করেছি আর প্রতিনিয়ত কাজ করে চলেছি। এবার যারা আমাকে বাজেটে পায় না তার জন্য আবারও বলছি সরি, বাট রেমুনেশন নিয়ে তোর কাউকে কোনো কথা বলা যায় না, যে যেটা নিয়ে থাকে। এটা কোয়ালিটিরও তো ব্যাপার থাকে না, কোয়ালিটিরও ব্যাপার থাকে। এই দেখো না, ভাবো আমি কি দিয়ে তোমাকে একটা এক্সাম্পল দিই, ভাবো বিরিয়ানি দিয়ে এক্সাম্পল দিলাম। যেমন আমরা স্টেশনে 50 টাকার বিরিয়ানিও দেখেছি, একটা রেঞ্জের বিরিয়ানিও দেখেছি, নামটা কিন্তু বিরিয়ানি, খাবারটা কিন্তু ডিফারেন্ট। মেকআপ আর্টিস্টটা কিন্তু মেকআপ আর্টিস্ট, ডিফারেন্টটা কিন্তু ভিতরে। আমরা কখনো এটা কোশ্চেন করতে পারি না একটা ডক্টরকে, সরি আমি ডক্টর বললাম, বা যে কোনো প্রফেশনে আপনার এই রেমুনেশনটা কেন, কারণ এটা তার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, একদম এটা তার এক্সপেরিয়েন্স। এইটা দিয়ে বিচার করলে চলবে না কার কি রেমুনেশন, কার কি বিষয়, এটা সম্পূর্ণ তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু মেকআপ আর্টিস্টদের অনেক সময় হ্যারেস্ট হতে হয়। আমি মনে করি হ্যারেস সবাইকেই হতে হয়, শুধু মেকআপ আর্টিস্টের না। আমরা ইন্ডাস্ট্রির মধ্যে সবাই আছি, ফেসবুকে জুড়ে আছি, ইনস্টাতে জুড়ে আছে, একটা মেকআপ আর্টিস্ট একটা ব্যাপার আছে, তাইগুলো আমরা জানতে পারছি। অন্যান্য প্রফেশন এটা হয়। বিয়ে ফিক্সড হওয়ার পর কতদিন আগে তোকে বলতে হবে যে আমি সাজতে চাই? কারণ এখন বাড়িও তো খুঁজে পাওয়া যায় না, আর মেকআপ আর্টিস্ট তো আরোই পাওয়া যায় না। কতদিন আগে রাজা কুন্ডুকে বুক করতে হবে যে আমি তোমার কাছে সাজবো? 1 বছর, 1.5 বছর, এই টাইমে। এবার লোকে ভাবছে এত টাইম কেন, 2-1 মাস আগে? না আমাকে পাওয়া যায় না, আমাকে হয় আমি পাই না কেউ। সত্যি বড় হয়েছে, এত একাডেমিতে ফোন আসে, আমাকে পাই না, বলে দাদা। আর আমি না একটু ডেস্টিনেশন ব্রাইড করতে পছন্দ করি। আমার বেশিরভাগ ব্রাইডই হয় দূরে দূরে দেখবে, একটু ব্লগ করতে পছন্দ করি, একটু মজা করতে পছন্দ করি, আর প্র্যাঙ্ক থাকতে পছন্দ করি সব সময়ের জন্য। আমার কাছে একটু মজাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কারো খারাপ কিছু না করে নিজের মতো করে কাজ করা আর নিজে ভালোবেসে কাজ করা। আমি সবসময় একটু অন্য রাস্তা থেকে যেতে চেয়েছিলাম, তো সেটা আমি জানি না কতদূর করতে পারছি, বাট চেষ্টা করছি। এখন কিন্তু তোমার জন্য কাকিমাকেও মানুষ চিনে গেছে, খুনসুটি চলতে থাকে। এই যে কাটলেট খাওয়ালে কাকিমাকে এরকম মাঝে মাঝে মানে মায়ের সেবা করা হয় না? মায়ের আমি কতটা ভালো সন্তান বা কতটা ভালো ছিল আমি জানি না, কিন্তু আমি এটাই বলি যে আমি কোনো রকম দায়িত্ব নিই না, আমি দায়িত্ববান না। মায়ের প্রতিও দায়িত্ববান না, বা ফ্যামিলির প্রতিও দায়িত্ববান না। ফ্যামিলিটা আমার পরেই ডিপেন্ড করে, মাই সবকিছু করে। আমার আর্নিং পার্সন শুধু আমি, আমার বাড়িতে টোটাল বাড়িতে আর্নিং পার্সন আমি। আমাকে আর্নিং করতে হয়, আমি যদি আর্নিং না করি তুমি বলতে পারো পরের দিন খাওয়াও হবে। তো এটা একদম সত্যি কথা, এখানে কিছু বলে না। আমি আর্নিং পার্সন, কিন্তু আমি রেসপন্সিবিলিটি না, আমার কোনো রেসপন্সিবিলিটি নেই আমার বাড়ির মায়ের প্রতি। কারণ মায়ের একটাই কথা, বাবা টাকা না, তুই আমার সাথে একটু কথা বল, একদম সময় আমার পাশে একটু কাছে চাই, একটু পাশে বয়, একটু কথা বলি। এই যে মাঝে মাঝে রেগে যায় কাকিমা, হ্যাঁ তো ক্লাস আছে, তুই ক্লাসে চলে যাবি, মানে এটা কি সত্যি রেগে পড়েন মানে, নাকি এটা শুধু ভিডিওর জন্য? একটু মাঝে মাঝে রেগে যান? মায়েরও রেগেই থাকে। আচ্ছা, মানে এটা ন্যাচারাল? হ্যাঁ, মা খুব ন্যাচারাল। মা যেন আজও ভয় পায় যদি তোমার স্টুডিওতে আমি যদি আসি। হ্যাঁ, কোন স্টুডিও? এটা হয় প্রতিবার। আমাদের জল খাবি না, ঠিক আছে, জল খাওয়া উচিত না তোর, আগে দেখে নে, তার নাম্বারটা নেই। এখন কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। একটা সন্তানই তুমি? আমার দিদি বিয়ে হয়ে গেছে, মানে তাও এতটাই পজিটিভ। এখন এত বড় হয়ে যাওয়ার পর ইভেন একটা মেয়ে যদি না কাউকে রাতে মানে বাড়ির বাইরে থাকা উচিত না। আমার মা যদি আমি একটা রাতও যদি কোথাও থাকি, কাজে যদি থাকি, হ্যাঁ সেটা ব্যাপার আলাদা। যদি কোনো ফ্রেন্ডের বাড়ি থাকি, যতটা পসিবল হয় তুমি আসো। আর আমি জানি আমার খুব আমার খুব এনার্জি, আমি সেই বোট গেল কাল লাস্ট ট্রেন হলেও বাড়ি যাই। এটা ছোট থেকে ছেলেকে ছেড়ে একদম মোটেও মানে সেফ মনে করে না। আমি খুব মামা। আর মাই বিড়ালগুলো কি খুব উৎপাত করে, মানে খুব জ্বালায় তোমাকে, মানে পছন্দ করো না খুব একটা? আমি বিড়ালকে পছন্দ করি না, আমি ছোটবেলা থেকে বিড়াল দেখে আসছি। ছোট থেকে দেখে আসছি, তো খুব একটা আমি ধরি না। আচ্ছা আচ্ছা, মা ধরতে দেয় না, মা বলে ধরলে আমি দেখি খারাপ করে দেয়, বিড়াল আমার কাছে আসতে চায় না। কিন্তু মায়ের খুব ভালোবাসা বিড়ালের জায়গা, মা খুব ভালোবাসে। মা 3 বেলা ওদের আলাদা আলাদা প্লেট আছে, সেই প্লেটে খেতে দেয়।
জল খাওয়াই ঝিনুকে করে, ঠিক আছে, ইভেন নিজে স্নানের পরে বিড়ালগুলোকে স্নান করায়। আর বিড়ালগুলো খুব প্যাম্পারিং, আর খুব ওরাও বাইরে বাইরে যায় না, ওদের মানে বিরাট একটা স্ট্যাটাস, অন্য বিড়ালের সাথে মেশেও না, এরকম একটা ওরাও ভিআইপি বিড়াল। হ্যাঁ ভিআইপি, রাজা কিন্তু সঙ্গে থেকে থেকে ওরাও একটা মোটামুটি পরিচয় পেয়ে ভিআইপি দেখি, তোমার বিড়াল ভিআইপি, আমি কোনো অ্যাঙ্গেলে কোনো দিক থেকে ভিআইপি না, সরি না, এটা আমি না। আর যারা ভাবছে যে এই মেকআপ ইন্ডাস্ট্রি, আবার যারা পুরুষ তোমাদের মতো যে পুরুষ হয়ে মেকআপ ইন্ডাস্ট্রিতে রাখবো, আবার বাড়ির লোক কি বলবে, তাদের কি? আমি বলি ছেলে মেকআপ আর্টিস্টদের আগে বস তোমার ক্যারেক্টার নিয়ে লোকে কথা বলবে, তুমি তোমার লিঙ্গ নিয়ে কথা বলবে, তুমি কি ছেলে না মেয়ে না গে, আগে এই প্রসঙ্গ উঠবে। দিন শেষে মনে রাখবে তুমি একটা মানুষ, একদম। তুমি কি কেন সেটা তুমি জন্মগত সেটা হয়ে এসেছো, এটা বড় বিষয় না, বিষয়টা তুমি একটা মানুষ, তুমি সবকিছু করতে পারো। মনে রাখবে এই যে এই আমাদের আনুষঙ্গিক যত লোকজন আছে, এরা কি বলছে আমার কোনো যায় আসে না, কারণ আজকে আমি যখন বেরোবো, আমি এখান থেকে বেরোবো, আমি দেখা গেল একটা র্যাপিডো বুক করবো, আমার কাছে কিন্তু এটা টাকা দিয়ে যাবে না, আমাকে টাকাটা আর্নিং করতে হবে। তাই আমি আমার জায়গা সৎ থেকে আমি আমার মতো কাজ করে যাব, কে কি বললো ডোন্ট কেয়ার। সমাজ কেন বদলাচ্ছে না এখনো, মানে ওই একটা সেকেলে মানসিকতা নিয়ে তারা বিরাজ করছে। কি বলতো, সোশ্যাল মিডিয়া না সব ধরনের মানুষ দেখে, কিছু মনে করো না, যে বউকে মেরে ফ্রিজে রেখে দিচ্ছে সেও সোশ্যাল মিডিয়াটা দেখে, আর বুঝেই যাচ্ছ কারা কারা দেখে, তো সব দিকের মানুষরাই সোশ্যাল মিডিয়া দেখে, তো তারা কিন্তু এই ধরনের কমেন্টস করে। তাই আমার এরা কি কমেন্টস করলে আমার কোনো যায় আসে। এই যে তোমার এত স্টুডেন্ট, শিক্ষক দিবসে দেখলাম প্রচুর গিফট, প্রচুর কাজ, তারা নিজের হাতের কাজ তোমাকে গিফট করেছে, তো এই স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবে সারাদিন, মানে তুমি যাদের মাঝখানে থাকো বা যাদের নিয়ে থাকো? স্টুডেন্টদের এটাই বলবো, আমি কপাল করে আমার আর্টিস্টদের পেয়েছি, আমি জানি ওরা আমাকে কতটা কপাল করে পেয়েছে। আমার বাড়িতে আমি সেভাবে তো এখন অব্দি বাড়িটারি সেভাবে কিছু দেখাইনি, আমি কোথায় থাকি কি করি আমি চাইও না দেখাতে, তো আমি সেই জায়গাটা বলছি না। আমি যদি মানে আমার এত গিফট আছে, আমার কাছে নেই করো 300-এর বেশি পাঞ্জাবি আছে স্টুডেন্টদের হ্যান্ড ওয়ার্কিং করা দিয়ে, এটা আমার কপাল। আমার মা বলে তুই অনেক কপাল করে এসেছিস। আমার কাছে এত গিফট আছে যে আমি, আমার রুমটা খুব ছোট, আমি রুমে কিচ্ছু এখনো সাজাইনি, আমার ইন ফিউচার প্ল্যানিং আছে করার, জানি না কতটা কি হবে, তো আমি একটা গিফটের একটা মিউজিয়ামের মতো রেডি করতে পারি, সেরকম আমার কাছে গিফট এই মুহূর্তে আছে। একদমই অনেক ধন্যবাদ। আজকে রাজার সঙ্গে কথা হলো, অনেক কিছু জানলাম আমরা। আর সত্যিই তাই, মানে এই যে একটা মানসিকতা, যে ছেলে মেকআপ আর্টিস্ট বা যেটা বললে যে মেয়েদের চুল বাঁধতে যাচ্ছিস, তো এখনো আমাদের প্রফেশনটাকে অনেকেই নিতে পারেনি, তবে এরকম মানসিকতায় বদল আসুক, এটাই কিন্তু আমরা চাই। টুডে স্টোরি এক্সক্লুসিভে আজকে কথা হলো মেকআপ আর্টিস্ট রাজা কুণ্ডুর সঙ্গে। আবারও অন্য কোনো এপিসোডে অন্য কারোর সঙ্গে আমরা কথা বলবো, ততক্ষণ চোখ রাখুন টুডে স্টোরি পর্দায়। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।